আরে কি কইতে না কি কয় জবা, আমি কি শিয়াল নাকি যে দুপুরের মধ্যে লুকামো? না, আমি অবশ্য শিয়ালের ডাক শুনি নাই, শুনছি বিলাইয়ের ডাক। মিয়াও। রাইতের বেলা এরকম ঝোপঝাড়ের মধ্যে গেলে তোমার সাপিপরা কামড়াইবই। তো কি করতে গেছিলেন ওখানে? আরে তেমন কিছু না। পোলাপান আনন্দ করতেছে, সেইখানে আপনার গিয়া কাম কি? আমার নাচ দেখতে গেছিলেন নাকি চাচা? আমি তো যাইতে চাই না। হইছিল কি, ওই হাঁটতে গেছিলাম, আচমকা জিরো ধরছিল। আচানক এই নাকের মধ্যে একটা গন্ধ পাইলাম, কিছুতে খুঁজে পাইতেছিলাম না কিসের গন্ধ। ভাবলাম দেখি যে দিক থেকে গন্ধটা আসে সেদিকেই যাই, যাইয়া দেখি পোড়া মুরগি। তুমি তো জানো রাজিয়া, মুরগির বাজার গন্ধ আমার কত প্রিয়। বাড়ি থেকে অত দূরে পোড়া মুরগির গন্ধ পাওয়া যায় না চাচা। সত্যি করে কত কি করতে গেছিলা তুমি? আরে বাবা, মনে হইতেছে মশা না তো, মনে হয় যেন বাঘ ভাল্লুক কামড়াইতেছে। কথা ঘুরে আনো চাচা, কি করতে গেছিলা সেটা আগে কও। সত্যি কইতেছি, মুরগি পোড়ার গন্ধ পাইছিলাম। মুরগির গন্ধ পাইলে ওগরে কইতেন, ওরা বাড়িতে এনে দিয়া যাইতো। এরকম চোরের মতো ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে আছিলেন কেন? উনি মনে হয় আমাদের সাথে মজা করতে গিয়েছিলেন। আসলে ওনাকে নিয়ে নিলেই ভালো হতো। আমাদেরই দোষ, আমরা যে কেন ওনাকে বললাম না। ও, আমি তখন তাহলে মামুর ঠ্যাঙে দেখছিলাম, আমারে দেখা গাছের পিছনে লুকাইছিল, আর আমি তখন জিন মনে করে কি ডর হয়েছিলাম। কি দেখতে না কি দেখছস? আরে না না মামু, ওটা তোমার ঠ্যাঙে আসছিল, তোমার ঠ্যাঙে দেখছিলাম। জিনের ঠ্যাঙে তো এত পশম থাকার কথা না। মামু পায়জামাটা সরাতো। ফাইজলামি করবি না, সারা শরীর তো জ্বলতেছে তো। ভাই পুরো পেশাল বন্ধ করবি? রাইত হয়ে গেছে, এমন না বাড়িতে যা। মামি, আমি তাহলে মনে দিয়ে আসি। জিগানের দরকার কি? আমি না কইলেও তো যাবি। চলো মানা, তোমার দিয়ে আসি। ধর যাও বা। আমার কাছে একটা অয়েনমেন্ট আছে, পোকামাকড়ের কামড়ের জ্বালা কমাতে সাহায্য করে। অয়েল কি? মলম টাইপের আর কি। চলেন নিয়ে আসি তাইলে। নিয়ে আসি। অগ দুইজনের মধ্যে সত্যই কিছু একটা চলতেছে, আমি 100 ভাগ নিশ্চিত। হ্যাঁ, 102 ভাগ। ওই পোলা আমার মায়ের প্রেমে হাবুডুবু খাইতেছে। চুপ করেন তো, কত আপনার আজাইরা কথাবার্তা। তাড়াতাড়ি শোন, চলে আসলে তুমি কোথায় যাবে? কি করছো তোমরা? আরে এটা তো নায়িকা আলিয়া ভাট না? এই কালা তো টিউটোরিয়াল যা পড়তে যা। যাচ্ছি। রিঙ্কিকে দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম। ওই আপনারা কি বলছেন? কিছুই তো বুঝতে পারলাম না। নাকে তো রক্ত ছিল না। রক্ত না থাকলে আমি কি করব? কি আজব, এই বাড়ির লোকগুলোর সমস্যাগুলো যে কি সেটাই তো বুঝতে পারলাম না। আয় বড় বউ, কি ছেলে হতো পায়েসটা লয়ে যাও।
আমি চাই, হ্যাঁ, কেউ কিচ্ছু যেন বুঝতে না পারে। উনি কি কিছু বললেন? সেটা কি আপনার জানা খুব জরুরি? সই সালামতে এই বাড়ি থেকে কাটতে বললেই বাঁচি।